সাসপেন্ড হয়ে গিয়েছেন, অথচ রাজ্য সম্মেলনে তাকে দেখা যাচ্ছে। কে? তন্ময় ভট্টাচার্য। একেবারে, এবং রাজ্য সম্মেলনে তাকে যে দেখা গিয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সিপিআইএমের রাজ্য সম্মেলন চলছে এবং সেই রাজ্য সম্মেলনেই তন্ময় ভট্টাচার্য একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে তার ছবি। যদিও এই তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে দল সিপিআইএম থেকে সাসপেন্ডেড। তন্ময় শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড করা হয়, সিপিএম নেতাকে সাসপেন্ড করে দল। এরপর কিভাবে রাজ্য সম্মেলনে তন্ময় ভট্টাচার্য? কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। কমলাক্ষ, এই তন্ময় ভট্টাচার্য তো সাসপেন্ডেড, তাহলে তাকে রাজ্য সম্মেলনে কেন দেখা যাচ্ছে? সিপিআইএম এর তরফ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, ডানকুনিতে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন চলছে এবং গত শনিবার থেকে এই রাজ্য সম্মেলন চলছে, যার আজকে শেষ দিন এবং এই শেষ দিনের পরেই প্রকাশ্য সমাবেশ, যেখানে একেবারে তরুণ প্রজন্মকে সামনে এনে সিপিএম ঘুরে দাঁড়ানোর যে মরিয়া প্রয়াস, সেই মরিয়া প্রয়াস চালাবে। বিভিন্ন স্ট্র্যাটেজিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলি হচ্ছে। রাজ্য কমিটি তৈরি হচ্ছে, যেই জায়গায় দলের অনুশাসন নিয়ে বারংবার প্রশ্ন, দলের যে ক্ষয়িষ্ণু অবস্থা তা ঢাকতে বিভিন্ন রকম চেষ্টার কসুর করা হচ্ছে না, সর্বত্র তা নিয়ে কমিটি থেকে বিভিন্ন মতভেদ আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফের আরও একবার সিপিএম এর ভেতরের বিতর্ক আরও একবার উস্কে দিল। আমি এই মুহূর্তে ডানকুনিতে সেই যে সম্মেলন চলছে সেই সম্মেলনের স্থলেই রয়েছি। ঠিক এই জায়গাতেই দেখা গিয়েছে তন্ময় ভট্টাচার্যকে, যার পর রীতিমতো কিন্তু বলা যেতে পারে সিপিএম এর অন্দরেই তীব্র শোলগোল, যে দলে সাসপেন্ড হয়ে আছেন তন্ময় ভট্টাচার্য, অথচ তারপরেও তাকে কিন্তু গত শনিবার থেকে যে সম্মেলন চলছে তার মধ্যে তাকে ঠিক এই জায়গায়, যেখানে ছবি এই মুহূর্তে জয়ন্তের ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরছি, ঠিক সেই জায়গায় রাস্তা দিয়ে তাকে কিন্তু এই সম্মেলন চত্বরে তাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। এবং প্রশ্ন সেই জায়গাতেই উঠছে যে সাসপেন্ড হওয়ার পরেও তন্ময় ভট্টাচার্য কি করে, যেখানে প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি, সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে, সমস্ত রকমভাবে ব্যাচ ছাড়া কোনো রকম দলীয় নেতৃত্বকে পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই জায়গায় কিভাবে তন্ময় ভট্টাচার্য প্রবেশ করলেন একজন সাসপেন্ডেড নেতা? আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, তার কাছে প্রতিক্রিয়া নেব। বিকাশ বাবু, কি বলবেন? তন্ময় ভট্টাচার্য আপনাদের রাজ্য সম্মেলনে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তিনি তো সাসপেন্ডেড। আচ্ছা, আপনাদের কি ধারণা নেই সাসপেনশন বলতে কি বোঝায়? রাজ্য সম্মেলনে প্রকাশ্য জায়গায় দুনিয়ার সব লোক ঘুরে বেড়াতে পারবে, আর তন্ময় যেহেতু সাসপেন্ডেড ঘুরে বেড়াতে পারবে না, এইসব বোধ বুদ্ধি কে দেয় বলুন তো আপনাদের? একটা লোক সাসপেন্ডেড মানে এই নয় যে তার রাজনৈতিক কাজকর্ম একেবারে চুলোয় চলে যাবে। প্রকাশ্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেটা সম্মেলনের ভেতরে ছিল না, সম্মেলনের কক্ষে তো আমি ছিলাম, আমি জানি তো। এই সমস্ত গপ্প ছড়িয়ে লাভটা কি? অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের প্রতিক্রিয়া দিলেন, এবং এখানে এই প্রশ্নটা কিন্তু থেমে যাচ্ছে না তার উত্তরে, কারণ একজন সাসপেন্ডেড নেতা, যেখানে দলে তাকে সাসপেন্ড করা হয়েছে একটা অত্যন্ত গুরুতর অভিযোগে, শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, আর তারপরেই তাকে সাসপেন্ড করা হয়, সেরকম গুরুতর অভিযোগে একজন সাসপেন্ডেড নেতা দলের রাজ্য সম্মেলনে ঘুরে বেড়াচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।